যেমন ভাবে ভোরের সূর্য উদয় হওয়ার পরে রাতের প্রজ্বলিত সবগুলা বাতি নিষ্প্রভ অথবা নিষ্প্রয়োজন হয়ে যায়, তেমন ভাবে আমার নবীর নবুয়তের সূর্য উদয় হওয়ার পরে আগেকার নবী রাসূলদের সকল নবুয়ত এবং রিসালতের আলো সবগুলা নিষ্প্রয়োজন হয়ে গেছে। এই সূর্য যেমন ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, নতুন কোন সূর্য জন্ম নেবে না, তেমন ভাবে আমার নবীর নবুয়তের সূর্য কিয়ামত পর্যন্ত চলবে, নতুন কোন নবীর প্রয়োজন বলুন না হবে না। সুতরাং এই আয়াতের মর্ম স্পষ্টভাবে ঘোষণা করে আমার নবী সর্বশেষ নবী। আমার নবী বলুন না, আমার নবী সর্বশেষ নবী। সর্বশেষ, শেষের অর্থই হচ্ছে যার পরে আর নাই, যার পরে আর নাই। সুতরাং পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তাকে আরো স্পষ্ট করে দিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন সর্বশেষ নবী বলে ঘোষণা করেছে। সুতরাং আমার নবীর পরে আর কোন নতুন নবীর আসার অবকাশ জোরে বলুন না নাই। দিনের বেলা যদি কেউ বাতি মশাল হাতে নিয়ে আসে আর সে বলে সূর্যের আলোর দ্বারা সে দেখে না, সেই ব্যক্তিটাকে যেমন ভাবে নির্ভুল, যেমন ভাবে একটা বিভ্রান্ত এবং বোকা এবং পাগল বলে বিবেচনা করা হবে, তেমন ভাবে আমার নবীর নবুয়তের সূর্য উদয় হওয়ার পরে কেউ যদি নবুয়তের দাবি করে তাকেও পাগল বলে বিবেচনা করা হবে। আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, দুনিয়ায় থাকবেন না, চলে গেছেন। যেমন ভাবে জানতেন দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিতে হবে, তেমন ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তারপরে রেখে গেছেন আমার নবী, রেখে গেছেন দুইটা আমানত। কয়টা আমানত বলো না? দুইটা আমানত রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। এই আল্লাহর কিতাব এবং আমার নবীর সুন্নাত কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য চলতে থাকবে, নতুন কোন হেদায়েতের বাতি আসার আর কোনো প্রয়োজন নেই। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এবং এক হাদিসের মধ্যে নিজেই বলেছেন যে উম্মতের প্রথমে আমি এবং শেষে ঈসা, যে উম্মতের প্রথমে আমি এবং শেষে বলো না ঈসা, এই উম্মতকে চিরতরে কেউ ধ্বংস করতে পারবে না। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। পবিত্র কোরআনের মধ্যেও ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা আছে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। এই আয়াতটি কার উপর নাযিল হয়েছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন শরীফে এই আয়াতটি আছে না নাই? সবাই বলেন না আছে? বিশ্বাস আছে? আছে। এই আয়াতটি নাযিল হয়েছে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার নবীর আসার সুসংবাদ দান করেছিলেন যে নবী, তার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মির্জা গোলাম আহমদ দাবি করে ওই আয়াত তার উপর নাযিল হয়েছে। এই আয়াত নাযিল হয়েছে আসলে কার উপর? আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
যে আয়াতের মধ্যে আবার নবীর শুভাগমনের সুসংবাদ রয়েছে, আমার নবীর শুভাগমনের সুসংবাদ রয়েছে। মির্জা গোলাম আহমদ বলে ওই আয়াতটি তার উপর নাজিল হয়েছে, সুতরাং মির্জা গোলাম আহমদের পরে আরেক নবী আসবে, তার নাম হবে আহমদ। যে ব্যক্তি আল্লাহর কালাম তার উপর নাজিল হয়েছে বলে দাবি করে, সে বেঈমান না নবী? জোরে বলুন না, বেঈমান না নবী? বেঈমান না নবী? বেঈমান, সে বেঈমান, সে বেঈমান। দাবি করে মির্জা গোলাম আহমদ সে ঈসা হয়ে গেছে। সে বলে কোরআনে যে ঈসার আলোচনা রয়েছে, হাদিসের মধ্যে যে ঈসার শুভাগমনের কথা রয়েছে, সেই ঈসা হচ্ছে সে নিজে স্বয়ং মির্জা গোলাম আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, লায়ুশিকান্না ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদলান মুকসিতান ফায়াকসিরুস সালিব ওয়া ইয়াকতুলুদ দাজ্জাল ওয়া ইয়াকতুলুল খিনজির ফায়াফিদুল মাল হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী বলেছেন অবতরণ করবেন, অবশ্যই অবতরণ করবেন ঈসা ইবনে মরিয়ম। ঈসা ইবনে মরিয়ম কি করবেন? অবতরণ, নিচে নামবেন। অবতরণ করার অর্থ কি? নিচে নামা। অবতরণ করার অর্থ মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়া নয়। হাদিসের মধ্যে লায়ুশিকান্না ইয়ানজিলা, লায়ুশিকান্না ইয়ানজিলা, অবতরণ করবেন, নেমে আসবেন। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ জগতে জীবিত আছেন, এই উম্মতের শেষ দিকে তিনি আকাশ থেকে এই জমিনে অবতরণ করবেন। মির্জা গোলাম আহমদ ওই হাদিস দ্বারা দলিল দিয়ে সেই ঈসা মৃত্যু। আমার নবী বলছেন লায়ানজিলান্না লায়ুশিকান্না ইয়ানজিলান্না, অবতরণ করবেন। মির্জা গোলাম আহমদ আকাশ থেকে আইনি, তার মার পেট থেকে সে জন্মগ্রহণ করেছে। সুতরাং সে ওই হাদিসের বাস্তব নয়, বরং সে ওই হাদিসের মিথ্যা ব্যাখ্যা দিয়েছে। মির্জা গোলাম আহমদ সে একদিকে যেমন ঈসা হওয়ার দাবি করে, অন্যদিকে মরিয়ম হওয়ার দাবি করে। মির্জা গোলাম আহমদ যে মৃত্যু, সেইটা বোঝার জন্য কোরআন হাদিস নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নাই, বরং তার স্বরচিত কিতাব হাকিকাতুল ওয়াহি পড়লে বোঝা যায় পরিষ্কারভাবে সে যে একটা মৃত্যু। তার লিখিত কিতাবগুলোর মধ্যে সবচেয়ে, তাদের ধারণায়, তাদের বিশ্বাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াহির কিতাব হচ্ছে হাকিকাতুল ওয়াহি। নাম দিয়েছে হাকিকাতুল ওয়াহি, আসল ওয়াহি। এই নামের দ্বারা ইঙ্গিত করেছে কুরআন আসল ওয়াহি নয়, তার ওয়াহির কিতাব। তার মধ্যে আমরা একটু চিন্তা করি, সে লিখেছে হাকিকাতুল ওয়াহি, আরো অনেক কিতাব লিখেছে। আম্বিয়া কেরামের যে সিলসিলা রয়েছে, নবী রাসূলের যে ধারাবাহিকতা রয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একবারে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলরা এই দুনিয়ায় আত্মপ্রকাশ করেছেন, তাদের লিখিত কিতাব আদম থেকে আমাদের নবী পর্যন্ত কারো লিখিত কোনো কিতাব নাই। আদমের লিখিত কোনো কিতাব নাই, শীশ আলাইহিস সালামের, ইদ্রিস আলাইহিস সালামের লিখিত কোনো কিতাব নাই, নূহ আলাইহিস সালামের লিখিত কোনো কিতাব নাই, ইব্রাহিম আলাইহিস সালামের লিখিত কোনো কিতাব নাই, ইসমাইল আলাইহিস সালামের লিখিত কোনো কিতাব নাই, মূসা আলাইহিস সালামের লিখিত কোনো কিতাব নাই। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোনো নবী রাসূলের লিখিত কোনো কিতাব নাই। তারা নিজের নবুয়ত এবং রিসালাতকে প্রমাণিত করার জন্য কেউ কোনো কিতাব লিখেননি। বোঝা গেল নবী রাসূলদের ধারাবাহিকতায় কিতাব লেখার কোনো প্রথা বলেন না নাই। মির্জা গোলাম আহমদ কিতাব লিখছে হাকিকাতুল ওয়াহি, তার নবুয়তকে প্রমাণিত করার জন্য কিতাব লিখছে। এই কিতাব লিখাই প্রমাণ করে সে মিথ্যুক।
কথা বুঝাইছে না? আদমে কোনো কিতাব লিখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম লিখছেন, ঈসা আলাইহিস সালাম লিখছেন। আমাদের নবীর লিপিবদ্ধ লেখা কোনো কিতাব আছে? নাই। নবী রাসূলদের তরিকার মধ্যে লিখিত কিতাব নাই, কিতাব লেখার কোনো প্রথা নাই। সে তার নবুয়ত প্রমাণিত করার জন্য কিতাব লিখে নিজের মৃত্যু হওয়াকে প্রমাণিত করেছে। মির্জা গোলাম আহমদ সে একদিকে ঈসা হওয়ার দাবি করে, অন্যদিকে মরিয়ম হওয়ার দাবি করে। চিন্তা করবেন আপনারা, মির্জা গোলাম আহমদ যে একটা মৃত্যু, সেইটা বোঝার জন্য খুব বড় বড় আলিম হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সেই কথাটা লন্ডন বলে আসছি, যা তাদের মরকজের পার্শ্ব বলে আসছি। মির্জা গোলাম আহমদ যে মৃত্যু, সেইটা বোঝার জন্য তার লিখিত কিতাবই যথেষ্ট। মির্জা গোলাম আহমদ একদিকে ঈসা হওয়ার দাবি করেছে, অন্যদিকে মরিয়ম হওয়ার দাবি করেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঈসা পুরুষ না নারী? বলুন না। আর মরিয়ম? মরিয়ম জোরে বলেন না। তার কিতাবের মধ্যে একটি কিতাবের কথাই বলবো, আরো কিতাব আছে, সবটির কথা বলবো না, একটার কিতাবেরই কথা বলবো। সে একদিকে ঈসা হওয়ার দাবি করেছে, অন্যদিকে মরিয়ম হওয়ার দাবি করেছে। মরিয়ম একজন নারী, ঈসা একজন পুরুষ, সুতরাং সে একসাথে নারী এবং পুরুষ হওয়ার দাবি করেছে। বোঝা গেল এই হিজরা? ওইটা কথা বুঝে আসে না। ওইটা কি বলো না? ওইটা কি? ওইটা কি? ওইটা পুরুষও নয় নারীও, পুরুষও নয় নারীও। আমাদের স্থানীয় ভাষায় ওইটাকে বলা হয় গুরমা। গুরমা আসলে গুমরে, এটা গুরমা ও গুমরেও, এটা গুরমাও বলো না, গুমরেও। একই সাথে নারী, একই সাথে পুরুষ একজন হতে পারে না। অন্যদিকে আপনি একটু চিন্তা করুন, ঈসার মার নাম কি? বলো না। আর মরিয়মের সন্তানের নাম কি? তাহলে সে ঈসা হওয়ার দাবি করলো, মরিয়ম হওয়ার দাবি করলো, মা হওয়ার দাবি করলো, সন্তান হওয়ার দাবি করলো। কথা বুঝাইছে না? মা হওয়ার দাবি করলো, সন্তান হওয়ার দাবি করলো। একই মানুষ, সে মাও হবে, একসাথে আবার সন্তান হবে, ওইটা কোনো পাগলও বলতে পারে না। সুতরাং মির্জা গোলাম আহমদ তার দাবির মাধ্যমে মিথ্যুক বলে প্রমাণিত। মির্জা গোলাম আহমদ একদিকে ঈসা হওয়ার দাবি করে, অন্যদিকে সে বলে ঈসা কেমন ভাবে জন্ম নিলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবৈধ প্রেমের সম্পর্ক ছিল ইউসুফে নাজ্জারের সাথে। সেই অবৈধ সম্পর্কের ফলশ্রুতিতে ঈসা জন্মগ্রহণ করেছেন। তাহলে এর দ্বারা সে কি বুঝাইতে চায়? মরিয়ম আলাইহিস সালাম ছিলেন একজন অসৎ নারী এবং ঈসা আলাইহিস সালাম যার সন্তান। যে ব্যক্তি মরিয়ম আলাইহিস সালামকে বলবে অসৎ নারী, যার ব্যাপারে আল্লাহ বলেছেন উম্মুহু সিদ্দিকা, আল্লাহ বলেছেন সৎ নারী, আর মির্জা গোলাম আহমদ বলে মরিয়ম একজন অসৎ নারী, আর ঈসা আলাইহিস সালামকে বলবে জারর সন্তান। যে নবীকে জারর সন্তান বলে সে বেঈমান মুরতাদ হতে পারে, নবী হতে পারে না কখনো। মির্জা গোলাম আহমদ তার ওহীর কথাই বলুন, তার কাছে ওহী আসছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুরআন শরীফে আছে না নাই? বলুন না। সে বলে তার কাছে ওহী আসছে, ইন্নামা আমরুকা ইযা আরাদতা শাইআন আন তাকুলা লাহু কুন ফায়াকুন। কুরআন শরীফে আছে ইন্নামা আমরুহু, আর তার কাছে ওহী আসছে ইন্নামা আমরুকা। কালাম ছুর, আল্লাহর কালামকে বিকৃত করে তার নিজের দিকে নিসবত করেছে, আল্লাহর কালামকে বিকৃত করেছে। আল্লাহর আয়াত হচ্ছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই আয়াতের দ্বারা আল্লাহর মহাশক্তির প্রকাশ করা হয়েছে। সে বলে এই আয়াত নাজিল হয়েছে আমার উপর এবং বলা হয়েছে ইন্নামা আমরুকা ইযা আরাদতা শাইআন আন তাকুলা লাহু কুন ফায়াকুন। সুতরাং আল্লাহর কালামকে বিকৃত করার কারণে সে বেঈমান এবং মুরতাদ হয়ে গেল। শুধু তাই না, বরং কুন ফায়াকুনের শক্তি একমাত্র কার?
জোরে বলো না, জোরে বলো না। এই আয়াতের মাধ্যমে সে দাবি করে বসলো তার মধ্যে কুন ফায়াকুনের শক্তি আছে, তাই আল্লাহর শক্তির মধ্যে সে শরীক হওয়ার দাবি করার কারণে সে বেঈমান হয়ে গেল। এই সময়ে কারেন্ট যাবেই। আমার কথা বুঝে আসে তো আপনাদের? মির্জা গোলাম আহমদ, তার কাছে ওহী আসছে, সেই ওহীর কিতাব সে নিজেই লিখেছে হাকিকাতুল ওহী। তার মধ্যে বিভিন্ন ভাষার ওহী আছে, উর্দু ভাষার ওহী আছে, আরবি ভাষার ওহী আছে, ফার্সি ভাষার ওহী আছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের বাংলা ভাষার কোনো ওহী নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম এক বহসের মধ্যে তাদের ট্রেন এক কাদিয়ানীকে, জিজ্ঞাসা করলাম তোমাদের নবীর কাছে ওহী কোন কোন ভাষায় আসছে? সে চুপ করে বসে থাকলো। আমি বলতে লাগলাম তুমি বলো জানি না, আর যদি জানো তাহলে বলো কোন কোন ভাষায় আসছে। সে বলতে রাজি না। বললাম বলো, বহসে বসছো। সে বলে আমি জানি না। বললাম লিখো। সে তার নবীর ওহীর ভাষা জানে না, সে তার নবীর ওহীর ভাষা বলো না। আমাদের নবীর ওহীর ভাষা কি ছিল? প্রত্যেক মুসলমান জানে না জানে না? বালিগ না বালিগ, নারী পুরুষ সবাই জানে না জানে না? আমাদের নবীর ওহীর ভাষা কি ছিল? জোরে বলুন না, আরো জোরে বলুন না। বলতে লাগলাম তোমার নবী, তুমি যে নবীর উম্মত, সেই নবীর ওহীর ভাষা জানো না। লিখো। সে জানে না। লিখো। সে জানে না। এই পয়েন্টের মধ্যে সে হেরে গেল। লিখলো আমি জানি না। আমি বললাম আমি জানি, আমার কাছে আছে তোমার নবীর লিখিত কিতাব। তার মধ্যে দেখা যায় আরবি ভাষায় ওহী আসছে, উর্দু ভাষায় ওহী আসছে, ফার্সি ভাষায় ওহী আসছে, ইংলিশ ভাষায়ও। কয় ভাষায় আসলো? কয় ভাষায়? উর্দু, আরবি, ফার্সি, ইংলিশ। আমি জিজ্ঞাসা করলাম তোমার নবীর কাছে ইংলিশ ভাষায় ওহী আসলো কেন? মনে করছে আমি এগুলা জানি না, বুঝি না। জিজ্ঞাসা করলাম এই দেখো তোমার নবীর লেখা কিতাবের মধ্যে আছে 4 ভাষায় ওহী, তবে সবগুলা প্রশ্ন করব না, শুধু তোমার কাছে একটা প্রশ্নই করলাম, তোমার নবীর কাছে ইংরেজি ভাষায় ওহী আসলো কেন? সে জবাব দিল আমার নবী আন্তর্জাতিক নবী, সুতরাং তার কাছে আন্তর্জাতিক ভাষায় ওহী আসছে, আন্তর্জাতিক নবী। আমি বলতে লাগলাম ঠিক আছে তোমার নবী আন্তর্জাতিক নবী, আন্তর্জাতিক ভাষায় ওহী আসলো ইংরেজি ভাষায়, উর্দু ফার্সিতে আসলো কেন? উর্দু ফার্সি তো আন্তর্জাতিক ভাষা না। তোমার নবী এবং তোমার ধারণায় আন্তর্জাতিক ভাষা ইংলিশ, এই জন্য আন্তর্জাতিক নবীর কাছে আন্তর্জাতিক ভাষায় ওহী আসলো। ঠিক আছে, অন্যান্য ভাষায় আসলো কেন? ফাবুহিতাল্লাযী কাফার। জবাব দিতে পারলো না। আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের কাছেও জিজ্ঞাসা করি, নবী রসুল যারা এই দুনিয়ায় আত্মপ্রকাশ করেছেন তাদের কাছে ওহী আসার বিধান আছে না নাই? বলুন না, আছে না নাই? আছে। আমাদের কোরআন শরীফ তার একবারে স্পষ্ট প্রমাণ। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। প্রত্যেক রসুলকে আমি রিসালত দান করেছি, অর্থাৎ ওহী দিয়েছি তাদের জাতীয় ভাষায়। কার ভাষায়? তাদের জাতীয় ভাষায়। আমার নবীর জাতীয় ভাষা ছিল আরবি, এই জন্য আরবি ভাষায় ওহী আসছে। যে নবী যে রসুলের জাতীয় ভাষা যা হবে সেই ভাষায়
আল্লাহ তাআলা ওহী দিয়ে থাকেন। এই হচ্ছে ওহী আসার একটা বিধান, পবিত্র কোরআনের দ্বারা তা প্রমাণিত। তোমার নবী গুরদাসপুরের, তোমার নবীর ভাষা পাঞ্জাবি, মির্জা গোলাম আহমদের ভাষা পাঞ্জাবি। পাঞ্জাবি ভাষায় ওহী আসলো না, ইংলিশ ভাষায় ওহী আসলো, উর্দু ভাষায় ওহী আসলো, ফার্সি ভাষায় ওহী আসলো, জাতীয় ভাষা ছাড়া ভিন্ন ভাষায় ওহী আসলো। সুতরাং তার ওহীর ভাষা প্রমাণ করে সে মিথ্যুক। জোরে বলো না, জোরে বলো না, জোরে বলো না। সুতরাং মির্জা গোলাম আহমদের লিখিত কিতাব ওইটাই স্পষ্ট প্রমাণ তার মৃত্যু হওয়ার জন্য। অন্যান্য চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আর একটু আগে সে দাবি করে, তার দাবি পরে দেখবো আমরা। তার লিখনের মধ্যে আছে कुरान शरीफ मेरे मुँह की बातें हैं। कुरान शरीफ तार मुखेर कथा। मिर्जा गुलाम अहमद दाबी करे कुरान शरीफ तार मुखेर। कुरान शरीफ कार कलाम? सबे बोलेन ना, जोरे बोलेन ना। सन्देह आछे। प्रत्येक नारी पुरुष प्रत्येक मुसलमानेर विश्वास, अटूट विश्वास कुरान शरीफ कार कलाम? कुरान शरीफ के नाजिल करेছে? আল্লাহ। कुरान शरीफ আল্লাহর কালাম। মির্জা গোলাম আহমদের একটা দাবিও তো তার বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। তার কিতাবের মধ্যে লিখেছে উর্দু ভাষায়, कुरान शरीफ मेरे मुंह की बातें हैं। कुरान शरीफ আমার মুখের কথা। সুতরাং একই কথা তার বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। সে তার ওহীর কিতাবের মধ্যে লিখে, আমার আল্লাহ আমার কাছে ওহী দিয়েছেন, ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান। আল্লাহর সন্তান আছে? বলো না, জোরে বলো না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কারো সন্তান নন, আল্লাহরও কোনো সন্তান বলো না নাই। মির্জা গোলাম আহমদ বলে আল্লাহ তার কাছে ওহী দিয়েছেন, ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান। তাহলে সে হলো আল্লাহর সন্তান, আল্লাহ হলেন তার পিতা। এমন দাবি যে উদ্ভট করে সে বেঈমান মুরতাদ হতে পারে, নবী হতে পারে না। মির্জা গোলাম আহমদ সে তার একটা মুরাকাবার অবস্থা, ধ্যানমগ্নতার অবস্থা সে বর্ণনা করেছে। অদ্ভুত 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 বক্তব্য তার। সে বলে আমি একবার ধ্যানমগ্ন ছিলাম, মুরাকাবার মধ্যে ছিলাম, একবারে আমি মগ্ন ছিলাম। এমত অবস্থায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে। যেমন ভাবে নূতন স্বামী নূতন স্ত্রীর দিকে তাকায়, তেমন ভাবে আমার আল্লাহ আমার দিকে তাকাইতে লাগলেন। আমি বুঝে নিলাম একটা স্বামী যেমন ভাবে তার স্ত্রী থেকে কিছু তাকায়, কিছু চায়, তেমন ভাবে আমার আল্লাহ আমার দিকে তাকাচ্ছেন এবং আমার থেকে তাই চাইছেন। শেষ পর্যন্ত আমি আমার আল্লাহর আশা পূরণ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। যেমন ভাবে একটা স্বামী একটা স্ত্রী থেকে তার মনের স্বাদ পূরণ করে নেয়, আমার আল্লাহ তেমন ভাবে আমার থেকে ওই স্বাদ পূরণ করে নিলেন। এত বড় উদ্ভট, এত বড় উদ্ভট, এত বড় উদ্ভট এই দুনিয়ায় জন্ম নেয়নি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতো তার ভক্তরা লিখেছে, আমাদের মির্জা গোলাম আহমদ সাহেব বড় কামিল, জবরদস্ত কামিল। একবারের কথা, একটা যুবতী সুন্দরী নারী উলঙ্গ হয়ে তার সামনে দিয়ে গেল। যুবতী নারী তার উম্মত, মির্জা গোলাম আহমদের উম্মত। একটা সুন্দরী যুবতী নারী তার সামনে দিয়ে গেল। আমাদের মির্জা সাহেব তার দিকে তাকাইয়া মুচকি হাসলেন, মৃদু হাসলেন। সুন্দর লাগছে, কথা বুঝে না। সুন্দর যুবতী উলঙ্গ হইয়া নবীর সামনে দিয়ে যায়, তার উম্মত উলঙ্গ হইয়া নবীর সামনে দিয়ে যায়। সে দেখছে দেখছে মনে হয় তার উঠে গোসল ফোট হয়ে গেছে। মৃদু হাসে, মৃদু হাসে, আনন্দ উৎসব করে মৃদু হাসে। আচ্ছা বলুন, এক নবীর উম্মত তার সামনে যা উলঙ্গ হয়ে যাবে, যেতে পারে? আর উলঙ্গ হইয়া গেছে, এই উলঙ্গ নারী উলঙ্গ হইয়া গেছে। এমন অবস্থায় যে তার মধ্যে আনন্দ আসছে, সে একটা অসভ্য না সভ্য? বলে বলো না, অসভ্য না সভ্য? অসভ্য না সভ্য? এমন অসভ্য একটা
সে নবী হবে কেমন করে? মির্জা গোলাম আহমদের উদ্ভট দাবিগুলোর মধ্যে এই ধরনের যে একটা সিলসিলা ধারাবাহিকতা আছে, ওই সবগুলা প্রমাণ করে সে যে একটা মিথ্যুক। মির্জা গোলাম আহমদের নাম কি? গোলাম আহমদ বুঝেন না? গোলাম আহমদের নাম কি? গোলাম আহমদ। গোলাম আহমদের নাম কি? গোলাম আহমদ, তার নাম গোলাম আহমদ। সে ঈসা হওয়ার দাবি করলো। ঈসার নাম কি? ঈসা। ঈসার নাম কি? কথা বুঝে না। ঈসার নাম কি? ঈসাই তো ঈসার নাম। ঈসা আলাইহিস সালামের নাম কি? ঈসা। গোলাম আহমদের নাম কি? বলো না। সেই নিজেই লেখছে তার নাম গোলাম আহমদ, তার নাম গোলাম আহমদ। যদি সে ঈসা হতো তাহলে তার নাম হয়ে যেত ঈসা। সে নিজেই বলে তার নাম গোলাম আহমদ, আবার দাবি করে ঈসা হওয়ার। ঈসা হলে তো তার নাম ঈসা হবে। সে তার নাম গোলাম আহমদ বলে ঈসা দাবি করলে সে মৃত্যু প্রমাণিত হয়ে গেল। ঈসার মা আছেন, বাবা আছেন? ঈসা বাবা আছেন? নাই। ঈসার বাবা নাই, মার নাম মরিয়ম। আর মির্জা গোলাম আহমদের বাবা আছে, তার নাম গোলাম মুর্তজা, আর তার মার নাম চেরাগ বিবি। তার মার নাম চেরাগ বিবি। ঈসার মার নাম মরিয়ম, গোলাম আহমদের মার নাম চেরাগ বিবি। ঈসার বাবা নাই, মির্জা গোলাম আহমদের বাবা গোলাম মুর্তজা। সুতরাং সে ঈসা হওয়ার দাবি করার মধ্যে স্পষ্টভাবে মৃত্যু প্রমাণিত হয়ে গেল। কথা বুঝায় নাই না? অন্যদিকে আমরা চিন্তা করি না, তার কথাগুলোর দ্বারা আমরা তাকে বোঝার চেষ্টা করি। মির্জা গোলাম আহমদ, তার নাম গোলাম আহমদ। আপনি আদম থেকে নবী রাসূলের নাম শুনে আসছেন, জানেন। আর একটু একটু চিন্তা করুন, আদমের নাম কি? আদম শব্দ কয়টা? একটা। আদম শব্দ কয়টা? শীষ শব্দ কয়টা? ইদ্রিস শব্দ কয়টা? মুসা শব্দ কয়টা? ঈসা শব্দ কয়টা? নূহ শব্দ কয়টা? ইব্রাহিম শব্দ কয়টা? মুহাম্মদ শব্দ কয়টা? আহমদ শব্দ কয়টা? একবারে আদম থেকে শুরু করে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের যে সকল নবী রাসূল এই দুনিয়ায় প্রকাশ করেছিলেন, সবার নাম আমরা দেখতে পাই এক শব্দের দ্বারা, দুই শব্দের দ্বারা নাই, এক শব্দের দ্বারা। আর মির্জা গোলাম আহমদ, গোলাম আহমদ বলতে শব্দ কয়টা? বলো না, জোরে বলো না। সুতরাং চোর তার চুরির, তার কথার দ্বারা চোর সাব্যস্ত হয়ে গেল, তার কথার দ্বারা চোর প্রমাণিত হয়ে গেল। নবী রাসূলের নাম একটা, একটা নবী মৃত্যুক্রমে গোলাম আহমদ, তার নামে শব্দ আছে দুইটা। সুতরাং তার নামই প্রমাণ করেছে মিথ্যু। আইসা নামটা গোলাম আহমদ মাই কত লোকের লেগে কারেন্ট এসে না, গোলাম আহমদ এসে। মির্জা গোলাম আহমদের দাবি। এখন আসুন আমরা আরো কিছু অগ্রসর হই। সে তার বড় দাবি হচ্ছে সে ঈসা। তার দাবি ঈসা মারা গেছে। কুরআন এবং হাদিসের মধ্যে যে ঈসার আসার কথা রয়েছে, সেই ঈসা তার দাবি মতে সে নিজে। কুরআনের মধ্যে যে ঈসার আলোচনা রয়েছে, হাদিসের মধ্যে যে ঈসার আগমনের কথা রয়েছে, তার দাবি সে ঈসা সে নিজে। এবং যে ঈসার ব্যাপারে আমাদের বিশ্বাস নবী ছিলেন, তার বিশ্বাস সেই ঈসা মারা গেছেন। কুরআন শরীফ বলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, ওয়া কাতালু ইয়াকিনা বার রাফাউল্লাহু ইলাইহি। আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালামকে আমি আকাশ জগতে নিয়ে এসেছি। কে নিছে? আল্লাহ। বলুন না, জোরে বলো না। কথা আছে একটু বুঝেন। সে বলে ঈসা আকাশে যাইবে কেমনে? তোমরা যে বলো ঈসা আকাশে গেছে, ঈসার দেহ ভারী, ভারী দেহ, তার দেহের মধ্যে ভার আছে। এই বিরাট মহাশূন্য একটা ভারী দেহের জন্য অতিক্রম করা সম্ভব নয়। ও মহাশূন্যের মধ্যে ধারণ শক্তি নেই। সুতরাং ঈসা আকাশে যাবে কেমন করে? ওইটা অযৌক্তিক।
ঈসা আকাশে গেছেন আল্লাহ নিচে? বলুন না। বার রাফাহুল্লাহু ইলাইহি, কে নিচে? জোরে বলো না। ঈসা আকাশে গেছেন আল্লাহ নিচে? কথাটা পরিষ্কার হইছে না? ঈসা আকাশে গেছেন আল্লাহ নিচে? জোরে বলো না। তাহলে ঈসা আকাশে গেল কেমনে? আমরা তো বলি না ঈসা আকাশে গেছে, আমরা কোরআনের ভাষায় বলি আল্লাহ ঈসাকে আকাশে নিয়ে গেছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে গেছেন। ঈসা আকাশে যায়নি, আমাদের নবী আকাশে যায়নি, আমাদের নবীও আরশে যায়নি, আমার নবীকে আল্লাহ তাআলা আকাশে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমাদের নবীকে মেরাজে কে নিছে? আল্লাহ। কে নিছে? দিনের বেলা না রাতের বেলায়? রাতের বেলায়। রাতের বেলায় আল্লাহ আমার নবীকে আকাশ জগতে নিয়ে গেছেন। মসজিদে আকসা হয়ে তার যাত্রা ঘটেছে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে ফাকানা কাবা কাউসাইনি আওয়াজনা, একবারে আল্লাহর সান্নিধ্যে করতে আল্লাহর কাছে অবস্থান নিয়েছেন। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আকাশে যায়নি, আল্লাহ নিয়েছেন। বলো না, বলো না, বলো না। তাহলে ভারী দেহকে আল্লাহ তাআলা আকাশে নিতে পারে না? আল্লাহ এত দুর্বল, এত দুর্বল। যদি মনে করা যায় যে আকাশে আল্লাহ নিচে না ঈসা গেছে, তাও সম্ভব। ঈসার জন্য অসম্ভব নয়। এই দীর্ঘ মহাশূন্য অতিক্রম করা, এই মহাশূন্যের মধ্যে অবস্থান নেওয়া, সেইটাও ঈসার জন্য অসম্ভব নয়। আজকে বিজ্ঞান তার স্পষ্ট সাক্ষ্য প্রদান করছে। এই যে পৃথিবী, যে পৃথিবীতে আমরা বাস করি, যে পৃথিবীর চতুর্দিক দিয়ে আকাশ, আকাশ বেষ্টন করে রেখেছে এই পৃথিবীকে, এই পৃথিবীর যে কোনো দিক দিয়ে যদি আপনি আপনার মাথার উপর দিকে তাকান, তাহলে দেখবেন বিরাট আকাশ রয়েছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আপনার আর পৃথিবী, এই পৃথিবী আর আকাশের মাঝখানে বিরাট মহাশূন্য আছে। আছে না নাই? আছে না নাই? বোঝা গেল এই পৃথিবী মহাশূন্যের মধ্যে স্থির রয়েছে। এখন আপনার কাছে জিজ্ঞাসা, এই পৃথিবীটা কি পাতলা? ওইটা কি বলের মতো হালকা? ওইটা কি বেলুনের মতো বাতাসে উড়ে? এই বিরাট ভারী পৃথিবী, পাহাড় পর্বত সাগর সমুদ্র পাথর মেথর, ওই সবগুলা নিয়ে যে পৃথিবীর অস্তিত্ব, বিরাট ভার পৃথিবী, এই মহাশূন্যের মাঝখানে যদি এই পৃথিবীকে আল্লাহ রাখতে পারে, এই পৃথিবী যদি মহাশূন্যের মাঝখানে থাকতে পারে, তাহলে আল্লাহর নবী, আল্লাহর নবী, বিশেষ নবী ঈসা আলাইহিস সালাম মহাশূন্যের মধ্যে ঠিক থাকতে পারে কি পারে না? বলুন না, পারে না? পারে না? পারে। বিজ্ঞান, বর্তমান যুগের বিজ্ঞান সাক্ষ্য, এই মহাশূন্য মানুষের জন্য কিছুই নয়। একটা পাখি যদি মহাশূন্যের মাঝে উঠতে পারে, তাহলে ঈসা নবী মহাশূন্যে কেন উঠতে পারবে না? একটা ঘটনা শোনাই, শোনাইব? বলেন আপনারা। শাহ আব্দুল কুদ্দুস গঙ্গোহীর নাম আপনারা শুনেছেন? কেউ শুনছেন না? শোনার চেষ্টা করো। শাহ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির যুগে একটা যুগী সাধনার উচ্চ শিখরে পৌঁছেছিল। সেই সাধনার দ্বারা এমন শক্তি সে অর্জন করলো, সে মহাশূন্যে উঠতে পারত, মহাশূন্যে উড়া দিত। এই অবস্থা দেখে শুধু হিন্দুরা নয়, বরং লক্ষ লক্ষ মুসলমানরা তার কাছে মুরিদ হইয়া তার দীক্ষা গ্রহণ করিয়া তারাও হিন্দু হতে শুরু করলো। তখনই তো মুসলমান মুরতাদ হতে লাগলো। সেই সময়ে সেকালের আলিম উলামারা তারা একবারে হতাশ। এই বিরাট ঝড় তুফান থেকে মুসলমানদেরকে কিভাবে রক্ষা করা যায়, কোনো ব্যবস্থা নাই। শেষ পর্যন্ত তারা গেলেন শাহ আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহির কাছে। কেবল তা লাগলেন হুজুর, যুগী সে তার সাধনার দ্বারা এমন ক্ষমতা লাভ করেছে, সে মহাশূন্য উড়া দেয়। আমরা তো উড়া দিতে পারি না, তার সাথে আমরা বহস করতে পারি না। আপনার কাছে আসছি, এই মুসলমানদেরকে ইরতিদাদ থেকে রক্ষা করুন, মুরতাদ হওয়া থেকে বাঁচান। তিনি বললেন, আমি কি করব? বললেন, তারা বলল, আপনি বহস করুন। তিনি বললেন, কি বহস করব? সে কোরআন জানে না, সে কোরআন মানে না,
সে কোরআন জানে না, সে কোরআন মানে না, সে হাদিস জানে না, সে হাদিস মানে না, সে কিতাব জানে না, সে কিতাব মানে না, আর মানবে কেমন করে? সে তো একটা হিন্দু যুগী, সুতরাং তার সাথে আমি কি দিয়ে বহস করব? তিনি বারবার অপারগতা প্রকাশ করতে লাগলেন, কিন্তু আলিম উলামারা তারা বাধ্য করতে লাগলেন, বলতে লাগলেন আপনি কি দিয়ে বহস করবেন সেইটা আমাদের বিষয় নয়, সেইটা আমরা জানি না। আমরা বলছি ভারতবর্ষের মুসলমানদেরকে বেঈমান হওয়ার ধারাবাহিকতা থেকে আপনি চেষ্টা করে তাদেরকে রক্ষা করুন। শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন, বলে দিলেন যাও আমি তাকে চ্যালেঞ্জ করলাম বহসের জন্য, প্রস্তুত করো, তাকে জানিয়ে দাও। তারা জানিয়ে দিলেন। যুগী অত্যন্ত সাহস করে সে প্রস্তুত হয়ে গেল। শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির চ্যালেঞ্জকে সে গ্রহণ করলো। সে বড় সাহসী ছিল। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটল। বহস হবে বিরাট এক সাধক যুগের সাথে। এই দুনিয়া কে আছে? এই যুগের সাথে বহস করবে। যে যুগে মহাশূন্য উঠতে পারে, যুগের ধারণা আর কেউ উঠতে পারবে না, আর কেউ উঠতে পারে না। কিন্তু আমার নবীর উম্মতের মধ্যে একজন দুইজন না, শ আছে যারা আকাশে উড়ে দিত। শেখ আহমদ খাজরুই রহমাতুল্লাহ আলাইহি 70 জন ভক্ত ছিলেন। এই কি এই যে আকাশ সূরা আকাইদের হাসের মধ্যে দেখুন, শেখ আহমদ খাজরুই রহমাতুল্লাহ আলাইহি 70 জন মুরিদ ভক্ত ছিলেন। তারা প্রত্যেকেই আকাশে উড়ে দিতে পারতেন। সেই যুগের ধারণা কেউ মহাশূন্য উড়া দিতে পারবে না। যে আমার সাথে মোকাবেলা আসবে সেই পরাজয়ের লাঠি বহন করবে। সুতরাং সে সাহসে শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলো। মঞ্চে আসলেন শাহ আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি জীর্ণ শীর্ণ পোশাক পরে আসলেন এবং তার পায়ে ছিল পাদুকা খরম। খরম বুঝেন? বুঝেন? এই যুগের খরম না আগের যুগের খরম। এমনি একটা বৌলা থাকতো, একটা বৌলা, আর ওইটা 2 আঙ্গুলের মাঝখানে থাকতো। গট্টার চলতো। এই ধরনের নগণ্য 2টা পাদুকা পায়ে দিয়ে শাহ আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি মঞ্চে আসলেন। জীর্ণ শীর্ণ পোশাক, চেহারা তার মলিন, এলোমেলো তার মাথার কেশ। অবস্থা দেখে সে অবহেলার দৃষ্টিতে বলতে লাগলো, তুমি আসছো আমার সাথে বহস করবে? তোমার চেহারাও বহসের নাই, তোমার পোশাকও বহসের নাই, তোমার জুতাও বহসের নাই, তোমার দেহ বহসের নাই, তোমার কিচ্ছুই তো আমার সাথে বহস করার যোগ্যতা রাখে বলে আমি মনে করি না। কি বহস করবা? বসো। এবং চিৎকার করে বলতে লাগলো, লম্বা দীর্ঘ বহসের কোনো প্রয়োজন নাই, চলো উড়া দেই। যদি আমি উড়া দিতে পারি আমি সত্য, যদি তুমি উড়া দিতে পারো তুমি সত্য, যদি পারো না তাহলে তুমি মিথ্যা। বসে থাকলেন। এই বলে যুগী উঠতে লাগলো, মহাশূন্যের মধ্যে উঠতে লাগলো। লক্ষ লক্ষ মানুষ দেখতে লাগলো। যুগী জবরদস্ত শক্তিশালী, জবরদস্ত সাহেবে কেরামত, জবরদস্ত আল্লাহ তাআলার সান্নিধ্য লাভে ধন্য। এই দেখো আকাশে উঠছে। শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি নীরবে স্টেজের মধ্যে বসে থাকলেন। দিনদার মুসলমান, আলিম উলামার অস্ত্র সিক্ত, আরে বাতিল উড়ে চলছে। আমার হুজুর তো বসে আছে নীরব, কিছুই বলছেন না, কিছুই করছেন না, উড়েও দিচ্ছেন না, তাকে বারণও করছেন না, একবারে নির্বিকার বসে আছেন। সবাই হতাশার চূড়ান্ত মাত্রায় যখন তারা পৌঁছে গেলেন, যুগী অনেক উঠতে চলে গেল। শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তার পাদুকার সাথে কথা বলতে লাগলেন। কথা বুঝাইছে না? কার সাথে কথা বলেন? পাদুকা বুঝো তো? তার পায়ের নিচে যে পাদুকা, যে খড়ম ছিল, ওই খড়মের সাথে কথা বলতে লাগলেন। খড়ম, তুমি চুপ করে বসে আছো, তুমি চুপ করে বসে আছো, ওই স্টেজের মধ্যে তুমি চুপ করে বসে আছো। দেখছো না বাতিল উড়া দিয়েছে, আর তুমি নির্বিকার বসে আছো। উড়া দেও, ওই বাতিলের গায়ে আঘাত করো, বলছেন উড়া দেও। 2 পাদুকা উড়তে শুরু করলো। যুগের অনেক উপরে পাদুকা একজনের কয়টা থাকে বলেন না? জোরে বলেন না? কথা বুঝে আসে না? 2টা পাদুকা, 2টা খড়ম উঠতে লাগলো। একবারে যুগী যেখানে, সেইখানে তার 2 গালের কাছে গিয়ে 2টা দাঁড়াইলো এবং তার 2 গালে আঘাত করতে লাগলো। 2 গালে 2 পাদুকা টাস 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 টাস
একদম স্টেজে নামাই দিল। যোগী হুঁশিয়ার ছিল, সে জানে সে যে বাতিল। যোগী উঠতে পারত, কিন্তু তার বিশ্বাস আছে সে বাতিল। মঞ্চে নামিয়া শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ পায়ে পয়লা ক্ষমা চাইল আর ঘোষণা দিল, আমি বাতিল, আমার জানা আছে আমি বাতিল, আমি তওবা করলাম। একসাথে লক্ষ লক্ষ মুসলমান যারা বেঈমান হয়ে গেছিল তারাও তওবা করে মুসলমান হয়ে গেল। ইস্তেদরাজ, সাধনার মাধ্যমে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু সব সাধনা সঠিক হয় না। ঠিক আছে, কথা বলুন না। তো বলতেছিলাম, সে বলে ঈসা যাবে কেমনে, এই বিরাট মহাশূন্য অতিক্রম করবে কেমনে? অতিক্রম করবে না ঈসা, আল্লাহ করাইবে। কে করাইবে? একটা পাখি যদি আকাশে উঠতে পারে, তাহলে আমাদের নবী ঈসাকে আকাশে উঠতে পারে না? আরে তোমরা পড়েছো তাজকিরাতুল আউলিয়া, খুলে দেখো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পানির মধ্যে যায় নামাজ বিছাইয়া, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরিয়া রাহিমাহুল্লাহকে ডাকতে লাগলেন, আসো রাবি, আসো আসো, যায় নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ি। আসলে নামাজ পড়ার লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল হাসান বসরি যে আমি এই সাধারণ জগতের কোন স্তর অতিক্রম করেছি, এবং রাবিয়া বসরি একটা মহিলা, সে কোন স্তর অতিক্রম করেছে ওইটা পরীক্ষা করা ছিল তার লক্ষ্য। সেই লক্ষ্যে রাবিয়াকে বলতেছিলেন, আসো আমার যায় নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ি। পানির উপর যায় নামাজ বিছাইয়ে রাখলো, নামাজ পড়বার জন্য রাবিয়া বসরিকে ডাকলো। রাবিয়া বসরিয়া অনুভব করতে পারলেন তার লক্ষ্য কি। রাবিয়া বসরিয়া বাতাসের মধ্যে যায় নামাজ বিছাইয়ে তার উপর দাঁড়িয়ে গেলেন। ডাক্তার লাগতেন হাসান বসরি ফকিহ, হাসান বসরি হাফিজুল হাদিস, হাসান বসরি একজন ফকিহ, হাসান বসরি একজন বিরাট আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি হতবাক হয়ে রাবিয়া বসরিয়ার জানামাজের দিকে তাকিয়ে থাকলেন, তার মুখ দিয়ে কথা বাইর হচ্ছিল না। ওই সময় রাবিয়া বসরিয়া হাসান বসরিকে ডেকে বলতেছিলেন, হাসান বসরি, তুমি যখন তোমার জানামাজ পানির উপর বিছিয়ে দিলে, তুমি মনে করেছিলে বিরাট একটা মর্যাদার আসন তুমি লাভ করে ফেলছ। আমি যখন বাতাসের উপর জানামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেলাম, তুমি আমার দিকে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলে, তুমি মনে করেছ আমিও বিরাট একটা মর্যাদা লাভ করেছি। হাসান বসরি কিছুই নয়, তুমিও কিছুই নও, আমিও কিছুই নয়। তুমি একটা মাছের মর্যাদা লাভ করেছ, আর আমি একটা পাখির মর্যাদা লাভ করেছি। মানুষের মর্যাদা এর চেয়ে আরো ঊর্ধ্বে, বলো না, মানুষের মর্যাদা এর চেয়ে আরো ঊর্ধ্বে। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মির্জা গোলাম আহমদের অপবাদ যদি মনে করা যায় তিনি আকাশে চলে গেছেন, জীবিত আছেন, ওইটা মানা যায় না, যুক্তিযুক্ত নয়। আকাশে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, থাকারও ব্যবস্থা নাই। আচ্ছা, যদি মনে করি থাকার ব্যবস্থা আছে, খাবারের কোনো ব্যবস্থা নাই, ওইখানে জমি টমি নাই, গম টমের কোনো ফসলাদি জন্মায় না, ওইখানে ফল ফ্রুট নাই। ঈসা আলাইহিস সালাম তো হাজার হাজার বছর জীবিত থাকবেন কেমন করে? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন, ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআম, কোন নবী রাসূলের দেহ আমি এমন বানাইনি যারা না খেয়ে জীবিত থাকতে পারে। সুতরাং ঈসা একজন নবী, তিনি না খেয়ে বাঁচবেন কেমন করে? তাই বিশ্বাস করতে হবে ঈসা মারা গেছে। আমি একটা উপমা দিয়া থাকি, একজন মানুষ নয়া যুবক বিবাহ হচ্ছে, তার শ্বশুরি একটা মুরগি দিছে, তার বউকে একটা মুরগি দিছে, মুরগির সাথে বাচ্চা আছে 10-5টা। জামাই মুরগি আনছে, মুরগির বাচ্চা মুরগিরে ভালে, প্রত্যেক দিন ধান দেয়, উগার থেকে উগার পর্যন্ত ভালো থেকে ধান দেয়। বাচ্চারা খুব তাড়াতাড়ি বাচ্চা বাড়তে শুরু করলো। একদিন কাজ থেকে আইসা দেখে মুরগিও নেই, বাচ্চাও নাই। খুব রাগ করে বসলো, আরে আমার শ্বশুরির দেওয়া মুরগি আর মুরগির বাচ্চা, এটার সাথে আমার বড় ভালোবাসার সম্পর্ক, আমার আদরের সম্পর্ক, ওইটা কোথায় চলে গেল? তার কি বলতে লাগলো, ওইটা ভাড়ালে উঠে গেছে। আহা, মইরা যাইব, মইরা যাইব, না খেয়ে মইরা যাইব। ওটা বুঝাইছে না। দান ভাড়ালে আছে না নাই? দান ভাড়ালে আছে না নাই? মাটির থাকতে ভাড়ার থেকে কয়েকটা ধান দিত, ওইগুলা খাইয়া মুরগির বাচ্চা বড় হইল। এখন বাড়ালে ওইটা না খাইয়া মরবো, না খাইয়া মরবো, বলো না, না খাইয়া না খাইয়া। আল্লাহর ঘোষণা, তোমাদের রিজক আকাশে। রিজক কোথায়? রিজক কোথায়? রিজক কোথায়?
সুতরাং ঈসা আলাইহিস সালাম ভাড়ালে চলে গেলেন, রিজিকের ভাড়ালে চলে গেলেন, না খাইয়া মরার কোনো প্রশ্নই আসে না। 2 নম্বর কথা, ঈসা আলাইহিস সালাম না খাইয়াও বাঁচতে পারে, খাওয়ার কোনো প্রয়োজন নেই, বলো না, খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার নবী সৌমে বেসাল রাখতেন, 5 দিন 10 দিন একাধারে ইফতার না কইরা সেহরি না খাইয়া একাধারে রোজা রাখতেন। সাহাবারা যখন তার অনুসরণ করার জন্য তারা একবারে অধীর হয়ে গেলেন, তাদেরকে নিষেধ করলেন এবং নিজের ব্যাপারে ঘোষণা দিলেন, ইন্নাল্লাহ ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, ইন্নাল্লাহ ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আধ্যাত্মিকভাবে আমাকে খাবার দান করে, তোমাদের কয়টা দান করে না। সুতরাং আমি না খেয়ে অনেকদিন রোজা রাখতে পারি, তোমরা ওই জন্য পারবে না। দেখা গেল আমার নবী ওই জমিনের মধ্যে 10 দিন 5 দিন আনা খাইয়া রোজা রাখতো, এরপরেও তার ক্ষুধা অনুভূত হতো না। যে আল্লাহ এই দুনিয়ায় আধ্যাত্মিক ভাবে রিজিক দিতে পারে, তার সান্নিধ্যের দেশ আসমানে না খাওয়াইয়া আল্লাহ বাঁচাইতে পারে না। বাঁচাইবে কে? আসহাবে কাহফের নাম শুনছেন? কত বছর পাহাড়ের গর্তের মধ্যে ছিল? 309 বছর। ওলাবিসু ফি কাহফিন 300 সিনিনা ওয়াজদাদু 309 বছর। আসহাবে কাহফ কোরআনের ভাষায় 309 বছর পাহাড়ের গর্তে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। কেউ কোনো খাবার গ্রহণ করেনি, পানীয় গ্রহণ করেনি। ওরা নবী ছিল না, ওরা নবীর উম্মত ছিল। ওরা যদি এই দুনিয়ায় এই মাটির গর্ভের মধ্যে 309 বছর না খেয়ে একাধারে বাঁচতে পারে, বাঁচায় কে? উম্মত যদি 309 বছর একাধারে না খেয়ে বাঁচতে পারে, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রিয় নবী, তিনি কি হাজার হাজার বছর না খেয়ে বাঁচতে পারেন না? জোরে বলুন না। সুতরাং যাদের এমন প্রশ্ন, ওই সবগুলো অবান্তর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে মির্জা গোলাম আহমদকে বুঝার তৌফিক দান করুক এবং তার দুন্দ ঝাল থেকে নিজেদেরকে অন্যদেরকে রক্ষা করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন, আবার বলুন আমিন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।